So welcome to my another video personal growth session. এই পার্সোনাল গ্রোথ সেশনে বন্ধুরা আপনারা দেখছেন যে ডে নাম্বার 5 আর ডে নাম্বার 5 আমি আলোচনা করছি যে আমরা আমাদের চিন্তা ভাবনার মাধ্যমে কি করে আমাদের হার চিজকে সাকার করতে পারি, আমাদের স্বপ্নকে সাকার করতে পারি, আমাদের জীবনকে সুখী সমৃদ্ধি করতে পারি। আর এই পার্সোনাল গ্রোথ আপনাকে কিন্তু প্রতিদিন সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দে ভরপুর করে তুলতে সাহায্য করবে। আপনি যে ডিপ্রেশন আছেন সেই ডিপ্রেশন থেকে বার করে আনতে সাহায্য করবে। আপনি যে অ্যাংজাইটির মতো রোগে ভুগছেন সেখান থেকে বার করে আনতে সাহায্য করবে। ওভার থিঙ্কিং মতো জায়গা থেকে বার করে আনতে সাহায্য করবে এবং আপনার ফোকাসকে একটা জায়গায় এনে সুখ সমৃদ্ধিশালী জীবন কাটাতে কিন্তু এই পার্সোনাল গ্রোথ সাহায্য করবে। এর জন্য কিন্তু আপনাকে শিখতে হবে, কারণ বন্ধুরা আপনি এবং আমরা জানি না যে আমরা কি জানি না। প্লিজ আই রিপিট ইউ, যে বন্ধুরা আপনি বা আমরা কেউই জানি না যে আমরা কি জানি না। আর আমরা জানি না, তাই আমাদের জানতে হবে, শিখতে হবে। আর শিখতে গেলে, জানতে গেলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে। আর যে বোঝে সে কিন্তু খোঁজে বন্ধুরা, আর যে খোঁজে সে কিন্তু পায়। তাই আপনার পজিটিভ অ্যাফার্মেশন, পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ থিঙ্কিং, পজিটিভ থটই আপনার জীবনকে কিন্তু খুঁটি খুঁটি পায়ে বদলে দিতে পারে বন্ধুরা। আর কিচ্ছু না, আমাদের জীবনকে পাল্টাতে গেলে, আমাদের জীবনকে সাকসেসফুল তৈরি করতে গেলে অন্য কিছু মন্ত্র আমার জানা নেই। দুটো মন্ত্র আমার জানা আছে, সেটা হচ্ছে একমাত্র গ্র্যাটিটিউড। কৃতজ্ঞতার সঙ্গে নিজের জীবনকে পাল্টে ফেলুন। হ্যাঁ, কৃতজ্ঞতাই একমাত্র পারে আপনার জীবনকে উন্নতির শিখরে পৌঁছে দিতে। আর এর জন্য আমি প্রত্যেক দিন 28 দিনের প্রোগ্রাম করছি। 28 দিনের প্রোগ্রাম করছি বন্ধুরা, লাইফ চ্যালেঞ্জিং প্রোগ্রাম। যে গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতার সাথে নিজের জীবনকে পরিবর্তন করুন, কৃতজ্ঞতার সাথে নিজের জীবনকে পরিবর্তন করে একটা সুখ সমৃদ্ধিশালী জীবন যাপন এটা করুন, সেটা হচ্ছে কৃতজ্ঞতার সাথে। আর এই 28 দিনের প্রোগ্রাম আমার ইউটিউব চ্যানেলে করছি। ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা জানেন যে মোটিভেশনাল সুজয় বলে যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে করছি। সেই ভিডিও আপনি এই যে এখন যে চ্যানেলে আপনি লাইভ দেখছেন, আপনি যদি ইউটিউবে দেখে থাকেন বা আপনি যদি ফেসবুকে দেখে থাকেন, আপনি আমাকে এখন তা ফেসবুকেও কিন্তু আমার লাইভ সেশনে বা ভিডিও সেশনে গিয়ে কিন্তু ডে নাম্বার 1, 2, 3, 4 করে দেখতে পাবেন যে 28 দিনের এই ভিডিও আপনার প্রতিনিয়ত প্র্যাকটিস করুন। আমি যা বলছি সেগুলো শুনুন, কারণ বন্ধুরা আমি আপনাদেরকে সেই কথাগুলোই বলি যেগুলো আমি আগে আমার লাইফে ইমপ্লিমেন্ট করি এবং তার রেজাল্ট ওয়ান্ডারফুল পাই, মারাত্মক পাই। তারপরেই সেই কথাগুলো আমি আপনাদেরকে বলি, কারণ আপনারাও যদি আমাদের লাইফে, এই ব্যস্ততম লাইফে যেখানে আপনারা ডিপ্রেশনে ভুগছেন, যেখানে আপনারা ওভার থিঙ্কিংয়ে ভুগছেন, যেখানে আপনারা অর্থের প্রবলেমে ভুগছেন, যেখানে আপনাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে বন্ধু বান্ধবের সঙ্গে বা আপনার পরিবারের সাথে, আপনার নিজের মানুষের সাথে, সেই সম্পর্ক থেকে সুসম্পর্কে আসার জন্য বা আপনার স্বাস্থ্যকে উন্নতি করার জন্য, আপনার অর্থনৈতিক ফাইন্যান্সিয়ালি যে প্রবলেম চলছে সেখান থেকে বার হয়ে আসার জন্য এবং একজন খুব সুন্দর একটা অর্থ ব্যবস্থার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এবং নিজের লাইফে নিজের মনের মধ্যে যে সুখ শান্তি সমৃদ্ধিকে প্রতিষ্ঠা করার জন্য একমাত্র পারে কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতাই পারে আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। কারণ আমি সদা সর্বদাই কৃতজ্ঞতার কথা বলি বন্ধুরা, কারণ আমার অন্য কিছু জানা নেই, কোনো কিছু জাদুমন্ত্র জানা নেই। আমি শুধু একটুকুনি জানা আছে যে কৃতজ্ঞতাই পারে আপনার জীবনকে যে সমস্যায় থাকুক না কেন সেই সমস্যা থেকে আপনাকে বার করে আনতে। আর এই কৃতজ্ঞতা যদি আপনাকে জানতে হয় এবং প্র্যাকটিস করতে হয়, কারণ প্র্যাকটিস মেক পারফেক্ট বন্ধুরা। এই প্র্যাকটিসই পারে আপনার জীবনকে পারফেক্ট করতে। আর দ্বিতীয় কথা জানা আছে যে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। পাবলো পিকাসোর কথা বলি, যিনি পৃথিবীর মধ্যে বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন। তিনি একদিন নিউ ইয়র্কের একটা রাস্তা দিয়ে হাঁটছিলেন এবং যেতে যেতে একটা লেডি বয়স্ক মহিলা তার ধাক্কা লাগলো এবং তিনি লেডিটি তাকে চিনতে পারলেন। বলছে, হ্যালো, আর ইউ পাবলো পিকাসো? আপনি কি সেই পাবলো পিকাসো যিনি বিখ্যাত একদম ফেমাস চিত্রশিল্পী? বলছে, ইয়েস, আই এম পাবলো পিকাসো। বলছে যে প্লিজ আমি আপনার কাছ থেকে একটা জিনিস চাই, প্লিজ অনুগ্রহ করে না করবেন না। বলছে, বলুন। বলছে, সঙ্গে সঙ্গে সেই লেডি তার ব্যাগ থেকে একটি পেন আর একটা পেন্সিল আর একটা কাগজ বার করে বললেন যে আপনি কি আমার এখানে যে কোনো একটা ছবি এঁকে দিতে পারেন? তো পাবলো পিকাসো ঠিক আছে ভেবে তিনি 30 সেকেন্ডের মধ্যে একটা স্কেচ ড্র করে দিলেন এবং ড্র করে একটা ছবি এঁকে দিলেন এবং সেই লেডিকে দিয়ে বলছেন, তার হাতে দিয়ে বললেন, ইট ইজ কস্ট অফ 50 লাখ রুপিস। ভাবুন, নিউ ইয়র্কের রাস্তায় দেখা, লেডিটি তার সঙ্গে টক্কর লাগলো, অর্থাৎ ধাক্কা লাগলো। আর লেডিটি ধাক্কা লাগার পর পাবলো পিকাসো চিনতে পারলেন। পাবলো পিকাসোকে দেখে তিনি বললেন যে, হ্যালো, আর ইউ পাবলো পিকাসো? বলে, ইয়েস, আই এম পাবলো পিকাসো। বলো, আপনি সেই বিখ্যাত চিত্রশিল্পী? বলো, ইয়েস। বলছে, আপনি কি আমার জন্য একটা হেল্প করতে পারবেন?
কি সঙ্গে সঙ্গে সেই লেডিটি, সেই ভদ্রমহিলাটি একটি পেন আর একটা পেপার সেই পাবলো পিকাসোর হাতে দিয়ে বললেন যে ক্যান ইউ ড্র ফর সামথিং, হ্যাঁ ক্যান ইউ ড্র এনিথিং ফর মি, আপনি যে কোনো কিছু একটা ড্র করে দিন আমার জন্য। পাবলো পিকাসো ভেবে চিনতে এটা 30 সেকেন্ড মাত্র সময় নিয়েছে, 30 সেকেন্ডের মধ্যে সঙ্গে সঙ্গে একটা কেস ড্র করে দিলেন, একটা ড্র করে দিলেন। আর ড্র করে যখন তিনি সেই লেডিটির হাতে দিলেন সেই কাগজটি, ড্র করা কাগজটি, আর তিনি বললেন লিসেন টু মি ভেরি কেয়ারফুলি, ওকে, তিনি বললেন ইট ইজ কস্ট অফ 50 lakhs রুপিস, ইট ইজ কস্ট অফ 50 lakhs রুপিস। এই ছবিটির দাম 50 লক্ষ টাকা। এই কথাটা শুনে সেই মহিলাটি অবাক হয়ে গেলেন এবং তিনি বিশ্বাসই করতে চাইলেন না যে 30 সেকেন্ডের একটা ছবি আঁকা কী করে 50 lakhs রুপিস হতে পারে। আর পাবলো পিকাসো চলে গেলেন। সেই লেডিটির মনে একটা সন্দেহ দানা বাঁধলো, আর সেই সন্দেহ দানাকে সেইটাকে ডাউটটাকে ক্লিয়ার করার জন্য তিনি বড় বড় দোকানে তিনি গেলেন যেখানে ছবি বিক্রি হয় কিনা বেচা হয়, এবং সেই ছবিটি দেখানোর সঙ্গে সঙ্গেই সেই দোকানদার বললো আরে ইট ইজ পাবলো পিকাসোস পিক, এটা তো পাবলো পিকাসোর ছবি। বলে হ্যাঁ, এটার দাম কত, হাউ মেনি কস্ট? তো সেই দোকানদার বললেন ইট ইজ কস্ট অফ 50 lakhs রুপিস, আমি এই ছবিটির বিনিময়ে আমি আপনাকে 50 লাখ টাকা দিতে পারবো। এই কথা শুনে তো লেডিটি অবাক হয়ে গেলেন, কিন্তু ছবিটি তিনি বিক্রি করলেন না, তিনি আরেকটি দোকানে দেখালেন। সেই দোকানদার তার দেখে ছবিটি দেখে বললেন আরে এটা তো পাবলো পিকাসোর টাকার ছবি, এটার দাম আমি আপনাকে 50 লাখ টাকা দিতে পারবো। লেডিটি অবাক হয়ে গেলেন, আর লেডিটি পাবলো পিকাসোকে খুঁজতে থাকলেন। তিনি অনেক অ্যাড্রেস বার করে খুঁজে পাবলো পিকাসোর সন্ধান পেলেন এবং পাবলো পিকাসোর কাছে গিয়ে বললেন হ্যালো, আপনি কি চিনতে পারছেন আমাকে? আমি সেই লেডি যে আপনি নিউ ইয়র্কের রাস্তা আপনার সঙ্গে টক্কর লেগেছিল, ধাক্কা লেগেছিল, আর আপনি আমাকে একটা ছবি এঁকে দিয়েছিলেন, আমি অনুরোধ করেছিলাম। বলো হ্যাঁ আমি চিনতে পারছি, আই নো ইউ। বলো আচ্ছা, আপনি যে ছবিটি এঁকে দিয়েছিলেন আপনি বলেছিলেন ইট ইজ কস্ট অফ 50 lakhs রুপিস, এই আঁকা ছবিটির দাম হচ্ছে 50 lakh রুপিস। তা আমি বিভিন্ন দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম আর সত্যি জানতে পেরেছিলাম যে হ্যাঁ এই ছবিটি আঁকা ছবিটির দাম সত্যি 50 লাখ টাকা। আমি আপনার কাছে জানতে চাই যে হাউ ইট ইজ পসিবল, 30 সেকেন্ডের একটা আঁকা ছবি কি করে 50 লাখ টাকা হতে পারে? তখন এই কথাটা শুনে, আমি যে কথাটার জন্য এই গল্পটা বললাম, আপনার মনটা ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এই কথাটা শুনে পাবলো পিকাসো বললেন যে হ্যালো লেডি, আপনি যে ছবিটি 30 সেকেন্ডের আঁকা দেখছেন, এই 30 সেকেন্ডে আঁকা এই ছবিটি 30 সেকেন্ডে আঁকতে গিয়ে আমাকে 30 সাল লেগেছিল এই প্র্যাকটিস করতে। আই রিপিট ইউ, যে ছবিটি আপনি 30 সেকেন্ডে, আমি যে ছবিটি আপনাকে এঁকে দিয়েছি, আর আমার মনে হলো 30 সেকেন্ডের একটা আঁকা ছবির দাম কী করে 50 লাখ টাকা হতে পারে, এই ছবিটি 30 সেকেন্ডে আঁকতে আমার 30 সাল লেগেছিল প্র্যাকটিস করতে। তো প্র্যাকটিস মেক পারফেক্ট বন্ধুরা, দুটো জিনিস আমার জানা আছে। আপনি যদি সত্যিই জীবনে সাকসেস পেতে চান তবে দুটো জিনিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, অন্য কোনো বিকল্প রাস্তা নেই। এর জন্য যদি আপনাকে হার্ডওয়ার্ক করতে, আপনি যদি একজন ইনফ্লুয়েন্স হতে চান, আপনি যদি একজন ভিডিও বানাতে চান, তো আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমার ভিডিও কে দেখে, কেউ দেখে না, অনেকে দেখছেন 2 মিনিট দেখবেন, 1 মিনিট দেখবেন, 30 সেকেন্ড দেখবেন, আপনারা চলে যাবেন। বাট আমি কেন থেমে থাকবো? আমি যে আমার ইন্টেনশনটা আপনাদের দিতে চাই সেটা আপনি না নিতে পারেন, অন্যজন নিতে পারে, অন্যজন না নিলে আপনি নেবেন, রাইট অর নট? সো আমার ভিডিও কে দেখলো না, কতজন দেখলো, আই ডোন্ট কেয়ার। আমার যে ইন্টেন্ট সেটা আমি আমার ভাইব্রেশন আমি মহাবিশ্বে ছাড়ছি, ইউনিভার্সে ছাড়ছি, আপনাদেরকে দিচ্ছি। যদি আপনারা নেন, তাহলে যদি সেই নিয়মকে যদি আপনারা পালন করতে পারেন যে না এই স্যার বা এই দাদা যা বলছেন ইট ইজ ট্রু, এটা যদি আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করি, ইয়েস আমরা এর গুড এফেক্ট পেতে পারি, ভালো রেজাল্ট পেতে পারি এবং আমাদের লাইফকে সমৃদ্ধি করতে পারি। আর যদি আপনাদের এটা বকবাস মনে হয়, ফালতু মনে হয়, পাগল মনে হয়, তো এটা ইট ইজ ইয়োর প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম। আপনার প্রবলেম সেটা, আপনি আমাকে পাগল ভাবছেন না, আপনি আমাকে বক করছি লাইভে এসে কী ভাবছেন, ইট ইজ ইয়োর প্রবলেম, আই হ্যাভ নো প্রবলেম। কারণ আমার যে ইন্টেনশনটা, আপনি আমার হঠাৎ করে এসে ভিডিওটি আপনি আসছেন আর 1 সেকেন্ড ঢুকছেন বা 10 সেকেন্ড ঢুকছেন বা 30 সেকেন্ড বা 1 মিনিট ঢুকছেন, 1 মিনিট ভিডিওটি দেখছেন, আপনি বলুন তো এই 1 মিনিট ভিডিও থেকে আপনি কী দেখতে পাবেন, কী বুঝতে পারবেন? আমি 30 মিনিট ধরে যে আপনাকে ইন্টেনশনটা দেওয়ার চেষ্টা করছি সেটা কি আপনি বুঝতে পারবেন? কখনোই না, কখনোই আপনি 1 মিনিটে বুঝতে পারবেন না। এর জন্য আপনাকে লাইভ দেখতে হবে, আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ যে
যে জানতে চায়, যে শিখতে চায়, সে কিন্তু হাতড়ায়, আমি কোথা থেকে শিখবো, কোথা থেকে জানবো। আর যে জানে সে কিন্তু বোঝে, আর যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। হাই, হ্যালো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও মধু মধু। সো বন্ধুরা, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের জীবন থেকে আগে আমাদের অর্থ নেই বলে যে আমরা গরিব, সেটা কিন্তু নয়। আমাদের অর্থ কেন আসছে না তার কারণ হচ্ছে 20 সাল, 50 সাল, 100 সালের আগেকার সোচ বা চিন্তা। আমার পিতামহ, আমার দাদু, আমার বাবা, আমার দাদুর দাদু গরিব ছিল তাই আমি গরিব, এটা কিন্তু নয়। আপনি বা আমি গরিব এই জন্য গরিব বন্ধুরা, কারণ আমাদের সোচ গরিব। আমরা কখনো বড় মানুষের মতো কিছু ভাবতেই পারি না। আপনাকে এই মুহূর্তে যদি আপনাকে প্রশ্ন করি, দুটো প্রশ্ন করি, হোয়াট ইজ ইউর গোল, আপনার গোল কী, লক্ষ্য কী? আপনি ভাববেন ইয়েস, আরে পৃথিবীটাই গোল, আমার আবার কী গোল থাকবে, হ্যাঁ না? আর যদিও আপনি বলেন যে একটা গোল বলতে পারবেন, হ্যাঁ আমার তো গোল হচ্ছে যে আমার ইউটিউবে বা ফেসবুকে না 1 লাখ বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বা 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যায়। আমি যদি বলি ওকে হয়ে গেল, তারপর কী করবেন? তারপর কী করবেন? না তারপরে তো আমি বড় সেলিব্রিটি বেনে যাব। ওকে, সেলিব্রিটি বেনে গেলে তারপরে কী করবেন? না সেলিব্রিটি বানার পর তো লোকে আমাকে কদর করবে, ভালোবাসবে। হ্যাঁ ভালোবাসলো লোকে, তারপর? না তারপর কী করবো? তারপর আমার জীবনের পছন্দসই জিনিসগুলো যেগুলো চাইতাম সেগুলো কিনবো। তার মানে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আপনার জীবনে কোনো গোলই নেই। যদি হয় 1 মিলিয়ন, তবে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক মনিটাইজেশন হবে, তারপরে আমার পয়সা আসবে, তারপর যদি পয়সা আসে লোকে ভালোবাসবে, আমার পয়সা হবে, আমি আমার মন পছন্দের জিনিস কিনবো। মানে বুঝতে পেরেছেন? আশায় বাঁচে চাষি তো আশায় বাঁচে, কিন্তু আপনি সেটাও বাঁচছেন না। কারণ চাষি না একবার ফসল নষ্ট হয়ে গেলে দুবার ওইখানেই ওই জমিতেই এবার ফসল চাষ করে। আর আপনি বা আমি ফেসবুক বা ইউটিউবে আমরা যে চ্যানেল চালাই, তাতে যদি 2-4টে সাবস্ক্রাইবার হয় বা ফলোয়ার হয় বা হয় না, বা কেউ লাইক করে না, কেউ ভিডিও দেখে বা দেখে না, তাতে আমাদের মন খারাপ হয়ে যায়। আমি তো দেখি, আমি অবাক হয়ে যাই যে আমাদের মন ভালো আর খারাপের উপর ডিপেন্ড করছে এখন ফেসবুক, ইউটিউবের মতো জায়গা। যদি কখনো আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে যদি সব কিছু ফ্যাশবোর্ড লাল হয়ে যায় না, সেই দিন মানে আমরা ভাতই খাই না। হাউ স্ট্রেঞ্জ! আপনার কি ফেসবুকের জন্য জন্ম হয়েছে? ফেসবুক আপনাকে কন্ট্রোল করবে, আপনি হ্যাপি না আনহ্যাপি? আর ইউ গেটিং মাই পয়েন্ট? ফেসবুকের লাল ড্যাশবোর্ড আপনার জীবনকে লাল করে দিতে পারে, আর আপনি এর জন্য দুঃখী, কারণ আপনার রিচ ডাউন হয়ে গেছে, কারণ আপনার ফলোয়ার কমে গেছে, কারণ আপনার ভিউজ হচ্ছে না, আপনার রিচ বাড়ছে না, আর এর জন্য আপনি ভাত খাচ্ছেন না, এর জন্য আপনি দুঃখী, এর জন্য আপনি দুঃখী স্ট্যাটাস দিচ্ছেন। হাউ স্ট্রেঞ্জ! ভাবতে অবাক লাগে না যে আমরা আমাদের মনকে কী করে যান্ত্রিক তৈরি করছি, একটা যন্ত্রের মতো তৈরি করছি। আর যখন ফেসবুক একটু হয়তো কোনো ভিডিওতে আমাদের 10K, 25K, 50K ভিউজ হয়ে যাচ্ছে, তখন আমরা খুব খুশি হয়ে যাচ্ছি। আমি তো বলবো, যদি আপনি এই খুশি হন না, তবে আপনার উত্থান বা পতন খুব তাড়াতাড়ি। আপনার খুব তাড়াতাড়ি হয়। আপনি অনেক দূর উঠবেন, উঠে খুব খুশি থাকবেন, নাহলে পড়ে যাবেন ধপ করে, আর উঠতেই পারবেন না কখনো জীবনে। আর যদি অনেক দূর উঠে যান, ওইখান থেকে ধপ করে পড়বেন আর উঠতেই পারবেন না, হাত পা ভেঙে যাবে। আপনার মন কখনো ফেসবুকের ড্যাশবোর্ড নিয়ন্ত্রণ করতে পারে না। আপনার মন নিয়ন্ত্রণ করবে শুধু আপনি নিজে। আমার ফেসবুকের রিচ গুলিমার, আই এম সো সরি টু সে। আমার কাজ, আমার ইন্টেনশন কি, সেটার উপর ফোকাস করব। আজ ফেসবুকের ড্যাশবোর্ড যদি লালে লাল হয়ে থাকে, আমি তার উপর সবুজ ছড়াবো। একদিন সেটা আমার কর্মের মধ্যে, আমার ইন্টেনশনের মধ্যে, আমার থটের মধ্যে, আমার থিঙ্কিংয়ের মধ্যে, আমার মধ্যে যে কমে আছে সেগুলোকে ধীরে 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 দূর করার মধ্যে একদিন লাল রেঙে রঙিন হয়ে যাবে, লাল একদিন রঙিন হয়ে যাবে। এর জন্য আমাকে ইন্টেনশন খারাপ করা দরকার নেই, আমার থটকে, থিঙ্কিংকে, আমার চিন্তাভাবনাকে রিচ ডাউন করার দরকার নেই। আপনারা অ্যাকচুয়ালি কি জানেন তো, ফেসবুকের ইউটিউবের ড্যাশবোর্ড লাল হয় না,
রিচ ডাউন হয় না, আমাদের থট, আমাদের থিঙ্কিং রিচ ডাউন হয়, যেখান থেকে আমরা উঠতেই পারি না। যেদিন আমাদের থিঙ্কিং, থট একে আমরা রিচ আপ করবো না, রাইজ আপ করবো না, গেট আপ করবো না, সেদিন দেখবেন অটোমেটিক সব কিছু আপনার সঙ্গে ভালো আচ্ছা আচ্ছা হতে থাকবে। তাই সোচ বদলায় জিন্দেগি। তাই আমি আপনাদেরকে বলছি যে আমাদের জীবনে গরিবি হাঁটাতে হবে না, গরিবি হাঁটাতে হবে না। গরিবি হাঁটানোর আগে আমাদের অর্থনৈতিক যে গরিবি সেটাকেও হাঁটাতে হবে না। আমাদের জীবনে গরিবি হাঁটাতে গেলে না, সর্বপ্রথম যে আমাদের মানসিক গরিবিকে হাঁটাতে হবে। মানসিকভাবে যে আমরা পঙ্গু হয়ে আছি, মানসিকভাবে যে আমরা প্যারালাইজ হয়ে আছি। মানুষের হাত পা প্যারালাইজ হয়ে যায়, তখনই সে প্যারালাইজ হয় না বন্ধুরা। বন্ধুরা, একটা রিয়েল স্টোরি বলছি। আজ 11 সাল আগে যখন আমি একটা চাকরি করব, চাকরির মানে লেটার এলো ডিফেন্সে, ঠিক তার 3 মাস আগে আমার ডান পা, রাইট লেগ পুরো অকেজো হয়ে গেল। যখন আমি একটা স্কুলে কাজ করতাম, হাই স্কুলে কাজ করতাম, তবু স্কুলে যেতে পারলাম না। হঠাৎ করে স্কুল বন্ধ করে দিলাম। আর আমার সামনে 2.5 থেকে 3 মাস পরে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডিফেন্সে, ফৌজে জয়েন করব। রাইট লেগ প্যারালাইজ হয়ে গেল, প্যারালাইসের মতো হয়ে আমি উঠতে পারছিলাম না, চলতে পারতাম না, খেতে পারতাম না, মানে কিছুই করতে পারতাম। এত যন্ত্রণা হতো, আর মানে আমি বুঝতেই পারতাম না। আমি দেখতে পেতাম শুধু আমার পা আছে, কিন্তু দেখতে পারতাম না। সবাই, সমাজের লোক, আমাকে প্রতিবেশী সমাজ আমাকে দয়া দেখাতে এলো, আমার সামনে এসে চোখে জল ফেলতো। ইট ইজ রিয়েল ট্রু। চোখে জল ফেলতো এই জন্যই যে তারা বলতো যে ব্যাস, এর তো হয়ে গেছে, এর তো হয়ে গেছে, এ তো জীবনে কখনো খারাপ হয়ে দাঁড়াতে পারবে না, এ তো নিচে পায়ে কখনো হাঁটতে পারবে না। ডক্টর লিখে দিল রিকমেন্ড ফর হুইল চেয়ারে রিকমেন্ড করলো। কারণ সত্যি তো আমি উঠতে পারতাম না, 10 পা যেতে পারতাম না, আমার হুইল চেয়ার তো লাগবেই। পরিবার একটা লাঠি ধরিয়ে দিল যে লাঠি করে তুমি ভর দিয়ে হাঁটো। আমি ভাবলাম যে দেখ, যে প্রবলেম আমার হয়েছে এটাকে আমি অ্যাকসেপ্ট করছি। আমার ভুলে হোক, আমার অজান্তে হোক, বা শারীরিক কোনো প্রকৃতির নিয়মে হোক, শারীরিক কোনো সমস্যার জন্য হোক, আই অ্যাকসেপ্ট মাই প্রবলেম। আমি প্রবলেম নিয়ে সঙ্গে কথা বললাম। হয়তো আপনারা পাগল ভাববেন, কিন্তু দেখুন পাগলরাই না পৃথিবী দুনিয়া বদলেছে। হয়তো আমি দুনিয়া বদলাতে পারিনি, কিন্তু আমি নিজেকে বদলেছি। আর সেই কাহিনী আমি আপনাকে বাস্তব শোনাচ্ছি, কারণ আমি সেটাই আপনাদের শোনাই যেটা আগে আমি নিজের লাইফে ইমপ্লিমেন্ট করি, অ্যাচিভ করি। এই ডান পা যখন অকেজো হয়ে গেল, ডক্টর বললো আপনি কখনো আধা ঘন্টার বেশি দাঁড়াবেন না। আমি বললাম ডক্টর স্যার আমার ডিফেন্সে অ্যাপয়েন্টমেন্ট এসছে, আমি ডিফেন্সে চাকরি করতে চাই, সেনাবাহিনীতে যেতে চাই। ডক্টর শুনে হেসে বললেন যে আপনি হাবিলদার হওয়ার যোগ্য নন, আপনার পায়ে যে কন্ডিশন খারাপ, আগে নিজে বাঁচুন, তারপর আপনার এসব কথা ভাববেন। আমি বললাম স্যার ইট ইজ মাই ড্রিম। ছোটোবেলা থেকে আমি স্বপ্ন দেখছি আমি সেনাবাহিনীতে যাব, আমি দেশে ভর্তি পড়বো, ইউনিফর্ম পরবো, আর আমি দেশের জন্য ফাইট করব, আমি দেশকে ভালোবেসে দেশের হয়ে কাজ করব, এটা আমার স্বপ্ন। আর এই স্বপ্নকে আপনি কী করে বলছেন? বলছি তুমি ডক্টর না আমি ডক্টর? ক্রস ইউ, আপনি ডক্টর, তাহলে যেটা বলছি সেটা করো, ইট ইজ গুড ফর ইউ, এটা তোমার জন্য ভালো, মঙ্গলের জন্য বলছি আমি। আগে নিজে বাঁচো, তারপর স্বপ্ন পড়ে। তুমি তো জীবনে কখনো সেনাবাহিনীতে হওয়ার লায়ক নয়। আর আমি 3 মাসের মধ্যে কী করে নিজেকে ফিট করবো? নিজের সাবকনসিয়াস মাইন্ড কী জিনিস, কনসিয়াস মাইন্ড কী জিনিস, আই ডোন্ট নো, আমি জানতাম না তখন। কারণ তখন কিতাব এত বেশি পড়তাম না, ক্লাসের বইয়ের কিতাব ছাড়া। কিন্তু নিজের মধ্যে একটা বড় হওয়ার পিপাসা, নিজের মধ্যে একটা তৃষ্ণার খিদা ছিল। বন্ধুরা, এখন আমি বুঝতে পারি যে দশরথ মাঝিকে না ওই পাহাড় কেটে ফেলেছিল, পাহাড় কেটে রাস্তা বানিয়েছিল, এর জন্য থেকে কোনো কিতাব পড়েনি, তাকে পিএইচডি করতে হয়নি, বরঞ্চ আজকে পিএইচডি দশরথ মাঝিকে নিয়ে করছে বড় বড় শিক্ষিত মানুষরা। যে হাউ ইট ইজ পসিবল, একটা বেকার, একটা গরিবী, একটা মূর্খ মানুষ, তার মাথাতে কী করে এলো যে আমি পাহাড়কে হিলিয়ে দেবো, তার মাথাতে কী করে এলো যে জব তক তরেঙ্গে নেই তব তক ছড়েঙ্গে নেই। এর জন্য তাকে তো কোনো কারোর মোটিভেশনাল স্পিকারের কাছ থেকে কোনো মোটিভেট নিতে হয়নি, তাকে ইন্সপায়ার নিতে হয়নি, তাকে গাইড করেনি কেউ।
কারণ তার একটা ইন্টেনশন, তার একটা ডিসিশন পুরো দুনিয়াকে হিলিয়ে দিয়েছিল, পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিয়েছিল। যদি আপনার ইন্টেনশন ঠিক থাকে বন্ধুরা, আমি কিছুই জানতাম না, কিন্তু আমার একটা ইন্টেনশন ছিল। দিমাগ, মন, মস্তিষ্ক, শিরা, উপশিরা, প্রত্যেকটা রক্তবিন্দু আমার তখন একটা কথা বলেছিল যে তোকে উঠতে হবে। ইউ ক্যান উইন, ইউ গেট আপ এগেন অ্যান্ড গেট আপ এগেন অ্যান্ড গেট আপ এগেন। প্লিজ বিলিভ মি, আমার গায়ের লোম খাড়া হয়ে গেছে, মিথ্যে নয়। আর আমি জানতাম না মেডিকেল সায়েন্স কি বলছে, আমি জানতাম না ডক্টর কি বলছে। সব কিছু শুনেছিলাম, দুনিয়া বলছে, সমাজ বলছে, পরিবার বলছে, আত্মীয় স্বজন বলছে যে সুজয় তুই পারবি না, সুজয় তোর দ্বারা কিচ্ছু হবে না। ডক্টর বলছে তুমি ভুলে যাও স্বপ্ন দেখা। একদিকে আমার স্বপ্ন, আর একদিকে সমাজ, প্রতিবেশী, লোক আমাকে অনেক কথা শোনাচ্ছে। আমি শুনেছিলাম নিজের মনকে, যে সুজয় ইউ ক্যান উইন, ইউ গেট আপ এগেন, তুই আবার ওঠ। আর আমি চোখের জল মুছে, মানুষের দয়া না নিয়ে, করুণার পাত্র না হয়ে, বাহাবা, সাবাসি, করুণা, দয়া, মায়া, এগুলোর বেড়া জাল থেকে বার হয়ে আমি নিজের সাবকনশিয়াস মাইন্ডকে জাগ্রত করে, আমি নিজের কল্পনা শক্তিকে জাগ্রত করে যে ইয়াস আমি হাঁটতে পারছি, আমি চলতে পারছি, আমি দেখছি, আমি চলছি, আমি দৌড়াচ্ছি। 11 মাস ট্রেনিং করার আগেই, আমি 3.5 মাস যে ট্রেনিং হয়েছিল তার আগেই আমি অনেকবার ট্রেনিং করে নিয়েছি আমার মস্তিষ্কে। এবং এর জন্য অবশ্যই আমি মেডিকেলের সাপোর্ট নিয়েছি। আমি ব্যাঙ্গালোর পর্যন্ত এসেছি, সেখানেও ডক্টর দেখেছে, সেখানে বেশি কিছু করেনি। সেখানে 2-4টে ইঞ্জেকশন দাবাই দিয়ে ছেড়ে দিয়েছে, অ্যান্ড বলেছে সেইটাকে অনলি এক্সারসাইজ করো, ব্যায়াম করো অ্যান্ড ফিজিওথেরাপি করো, আস্তে আস্তে ভালো হবে। কিন্তু এটাকে 3 মাসের মধ্যে এত সোন রিকভারি, একমাত্র এই মস্তিষ্কের মধ্যে না, মানুষের হিউম্যান বডি না বন্ধুরা, অনেক কিছু। আপনারা শুনেছেন যে কারোর বাচ্চা গাড়ির তলায় পড়ে গেছে, আর সেই মা একটা বাচ্চাকে বাঁচানোর জন্য সে গাড়ি পর্যন্ত তুলে ফেলেছে। সচরাচর আমি 50 কিলো তুলতে পারবো না, আর সেই মা তখন 4 কুইন্টাল, 5 কুইন্টাল, 8 কুইন্টাল কী করে তুলে ফেলেছে। মানুষের হিউম্যান বডিতে না পাওয়ার আছে। আপনি যদি মনে করেন বন্ধুরা, ইউ ক্যান ডু, আপনি করতে পারেন, ইউ ক্যান উইন। আর আমি সেই 3 মাসের মধ্যে রিকভারি করে, সে লম্বা গল্প, কিন্তু আমি দিমাগের সঙ্গে ফাইট করে, নিজের নেগেটিভ সোচকে আমি বার করে, আমি সবসময় পজিটিভ অ্যাফার্মেশনে থেকে নিজেকে পজিটিভ ভাইব্রেশন দিয়ে, আই ডোন্ট নো হাউ ইট ইজ পসিবল। কারণ আমি একসেপ্ট করেছিলাম প্রথম প্রবলেমকে। প্রবলেম হচ্ছে এটা যে আমরা প্রবলেমকে একসেপ্ট করতে ভুলে যাই, প্রবলেমকে একসেপ্ট করতে পারি না, প্রবলেমকে একসেপ্ট করার সেই তাগতটা আমাদের মধ্যে থাকে না, আর আমরা করিও না। কারণ আমরা প্রবলেমকে দেখে ভয় পাই, প্রবলেম থেকে পিছিয়ে হাঁটতে থাকি। প্রবলেম সেই জন্য আপনাকে তাড়া করে বেড়ায়। স্বামী বিবেকানন্দ একবার বারাণসীর মধ্যে যাচ্ছিলেন হেঁটে হেঁটে, অনেক বাঁদর তাকে তাড়া করেছিল, আর স্বামী বিবেকানন্দ দৌড়চ্ছিলেন। হঠাৎ করে সে দেখতে পেলেন যে এইভাবে দৌড়তে বাঁদর তো আমাকে মেরে ফেলবে, ছিঁড়ে খাবে, কেটে দেবে, কামড়ে দেবে। আর সেরকম পরিস্থিতি তৈরি হয়েছিল তার লাইফে ওই সময়ে, ওই মুহূর্তে। তিনি সঙ্গে সঙ্গে দেখলেন একটা লাঠি দাঁড়িয়ে আছে, লাঠি পড়ে আছে। সঙ্গে সঙ্গে ওই লাঠিটা নিয়ে যখনই তিনি দাঁড়ালেন, বাঁদরগুলো ছুটে তার দিকে আসলে হঠাৎ করে থেমে গেল। আর যখনই স্বামী বিবেকানন্দ সেই লাঠিটি ঘোরাতে আঘাতে শুরু করলেন, তখন বাঁদরগুলো পিছোতে শুরু করলো। স্বামী বিবেকানন্দ এই কাহিনীটি তার জীবনী গ্রন্থতে লিখে গিয়েছিলেন, এবং শুধু তাই নয়, তিনি সমাজকে বলে গিয়েছিলেন যে আমার সঙ্গে এই কাহিনীটি হয়েছে, আর এইখান থেকে আমি শিক্ষা পেয়েছি যে এই প্রবলেমও হচ্ছে ঠিক এই বাঁদরগুলোর মতো। যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনাকে ধাওয়া করতে থাকবে, পেছনে তাড়া করতে থাকবে। যখনই আপনি রুখে দাঁড়াবেন, প্রবলেম আধা খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ওখানেই দুর্বল হয়ে যাবে, ওখানে দাঁড়িয়ে যাবে। আমরা আমাদের লাইফে প্রবলেমকে অ্যাকসেপ্ট করুন। ইয়েস, প্রবলেম এসছে, প্রবলেমকে ফেস করুন। প্রবলেমকে দেখে ভয় পালিয়ে গেলে হবে না। আর আজকে
আমি 3 মাসের মধ্যে পা রিকভারি, এবং থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আমার পাকে, থ্যাংক ইউ আমার শরীরকে, থ্যাংক ইউ আমার হিউম্যান বডিকে, থ্যাংক ইউ সো মাচ। আই রিয়েলি লাভ মাই বডি অ্যান্ড আমার বডির মধ্যে যত কোর্স আছে, স্নায়ু নার্ভ আছে, সব কিছুকে এ টু জেডকে আমি ধন্যবাদ জানাই। আই রিয়েলি লাভ মাই বডি, আমার স্বাস্থ্যকে। কারণ এরা প্রত্যেকেই এটাকে সারানোর জন্য সেই সময় কোনো না কোনোভাবে কাজ করেছিল, এবং আমি সম্পূর্ণ সুস্থ ফিট। এখন আমি দৌড়তে পারি, কুদতে পারি, ছুটতে পারি, অনেক অনেক কিছু করতে পারি, ব্যায়াম করতে পারি, এক্সারসাইজ করতে পারি। আই হ্যাভ নো প্রবলেম। যেখানে ডক্টর বলেছিল সারা জীবন তোমাকে হুইল চেয়ারে বসে থাকতে হবে, যেখানে ডক্টর বলেছিল তুমি আধা ঘন্টার বেশি তুমি উঠতে পারবে না, সেখানে আজ আমি 24 ঘন্টা 48 ঘন্টা হেঁটে যেতে পারি। ইট ইস প্র্যাকটিস, বিকজ প্র্যাকটিস মেক পারফেক্ট। প্র্যাকটিসই আপনাকে পারফেক্ট করতে পারে। তাই বন্ধুরা, আমি সর্বদাই বলি যে আপনি যে জিনিসটা চান সেই জিনিসটা দুবার করুন। একটা হচ্ছে প্র্যাকটিস করুন, আর দ্বিতীয়ত হচ্ছে কৃতজ্ঞ থাকুন তার জন্য। দেখুন সেই জিনিসটা আপনার জীবনে চলে আসবে। এটা আপনি মানে এটা আমি আপনাকে বলছি লাইভ সেশনে এসে, তাই আপনি হয়তো নাও নিতে পারেন। কিন্তু এটাকে যদি আমি পেট কষে বলতাম, অর্থাৎ পয়সা নিয়ে আপনাকে হলে বসিয়ে বলতাম এবং এটাকে করতে হবে আপনাকে যদি বলতাম, তাহলে হয়তো আপনি আমার কথাটা নিতেন, আপনি আমার কথাটা শুনতেন, রাইট অর নট? তা দেখুন বন্ধুরা, আমি আপনাকে বলি যে জিনিসটা ফ্রিতে পাওয়া যায় না সেই জিনিসটা আমরা কেউ কদর করি না, কেউ কদর করি না। আমাদের অনেকের কথা শুনেছি না যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আমরা। হাওয়া ফ্রিতে পাওয়া যায়, তাই আমরা কেউ কদর করি না। আপনি বলুন, আপনি আপনার বাবা মাকে পাওয়ার জন্য কোনো কষ্ট করেছেন? করেননি না? আমি আমার বাবা মাকে পাওয়ার জন্য কোনো কষ্ট করিনি না? তাই আমরা বাবা মার কদর বুঝি না, মূল্য বুঝি না। যাদের বাবা মা নেই তাদেরকে জিজ্ঞাসা করুন বাবা মা কি জিনিস। হাওয়া ফ্রিতে পাচ্ছি না, কদর করি না। একটা আইসিইউ হসপিটালে গিয়ে দেখুন, আইসিইউতে যারা ভর্তি হয় তারা দেখুন, যাদের অক্সিজেন চলছে, যদি 1 মিনিট খুলে দেওয়া যায় সেই পেশেন্ট আর থাকবে না পৃথিবী থেকে, মারা যাবে। তাদেরকে জিজ্ঞাসা করুন অক্সিজেনের কী মূল্য। আর ইউ গেটিং মাই পয়েন্ট? বুঝতে পারছেন আমি কী বলছি? এগুলো ভ্যালুয়েবল চিজ। আর এমন ভিডিও আমি বলি, এমন ভিডিও আমি বানাই, আপনাদের জীবনে ভ্যালুকে ক্রিয়েট করি। আপনার উপর ডিসিশান, আপনাকে বলছি, আপনার উপর ডিপেন্ড করছে। আপনার সঙ্গত, আপনার আদত আপনার জীবনকে 5 বছর পর কোথায় নিয়ে যাবে, কোথায় দাঁড় করাবে সেটা ঠিক করে। আপনি যদি 5টা মাতালের সঙ্গে বসেন, আর বসে যদি আপনি মদ নাও খান না, 6 মাস বা 9 মাস পরে না, এটা শিওর যে আপনি বোতল খুলেই নেবেন। আর যদি খুলে নাও নেন না, তা আপনাকে ছাড়া আপনার অড়শি যতজন আছে না, বা ইনকেস বাড়ির লোকও সন্দেহের চোখে দেখবে যে আপনি মাতাল, ইউ আর মাতাল। কেন? কারণ আপনি ওদের সঙ্গে মিশছেন। সঙ্গত আর আদত, এই দুটোকে, ভালো সঙ্গত আর ভালো আদত যদি নিজের মধ্যে বানিয়ে নেন না, আপনি যদি কাচরার মধ্যেও থেকে থাকেন, আপনাকে সবাই যদি আঙুল তুলে কথা বলে, ঘৃণা করে, অবহেলা করে, অপমান করে, সমালোচনা করে, আপনার দ্বারা কিচ্ছু হবে না বলে, আমাকে তো সকলে বলতো, এখনও হয়তো বলে, বাট আই ডোন্ট কেয়ার। আমার ইন্টেনশন ক্লিয়ার আছে। আই ওয়ান্ট টু বি এ মোটিভেশনাল স্পিকার, অ্যান্ড আমি মনে করি আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ। হয়তো আপনারা আমাকে ভ্যালু দিতে নাও পারেন, কারণ আপনারা আমার ভিডিও দেখেন না, সম্পূর্ণভাবে দেখেন না। তাই আমি কি বলতে চাই সেটা আপনারা, সেই ইন্টেনশনটা আপনার কাছে ক্লিয়ার হয় না, যার জন্য আপনারা মনে করতেই পারেন। যদি আপনি আমার সব ভিডিও দেখেন, আপনি যদি আমাকে ফলো করেন, তাহলে বুঝবেন। তাই আমি ঠিক করেছি যে আমি একটা যে ভিডিওর মাধ্যমে ফেসবুক এবং ইউটিউব যত আমার ফলোয়ার আছে সকলের জন্য একটা সুখবর আমি এনেছি। ফ্রিতে আমি একটা টেলিগ্রাফ যে গ্রুপ চ্যানেল, টেলিগ্রাফ গ্রুপ আমি ক্রিয়েট করতে চলেছি। সেই গ্রুপে আপনারা যতজন যোগ হবেন, কারণ টেলিগ্রাম গ্রুপ এই জন্যই যোগ করতে চলেছি, কারণ টেলিগ্রাম গ্রুপে আপনারা যারা আসবেন তাদের নাম্বার কেউ কাউকে জানতে পারবে না, বা কেউ কাউকে আপনাদের উপদ্রব করবে না, বা কেউ পাবে না। ইট ইজ এ সিক্রেট গ্রুপ। টেলিগ্রাম গ্রুপে আপনাদের আমি ভিডিও ডালতে থাকবো,
এবং আমার একটা গ্রুপ সৃষ্টি করবো যারা আমাকে ফলো করেন, যারা আপনার সত্যি আপনারা আমার কথা শুনতে চান। এবং শুধু তাই নয়, এই টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করার পরে আমি আপনাদের সাথে সাথে থাকবো। আই অ্যাম অলওয়েজ উইথ ইউ। আপনাদের জীবনে পার্সোনাল কোচিং করবো আপনাদেরকে। যদি সত্যি আপনারা চান কেউ যে হ্যাঁ আমার লাইফে এই প্রবলেম, অবশ্যই পার্সোনাল কোচিং করব। হ্যাঁ, এটা বলবো যে আপনারা হয়তো ভাববেন যে আপনি কি এর জন্য কোনো চার্জ নেবেন? না, এর জন্য আমি কোনো চার্জ নেব না, আমি এর জন্য। হ্যাঁ, শুধু এটুকু বলবো যে দেখুন, আমি সমস্ত কাজ করে যে আপনাদের পেছনে যে টাইম দেব এবং আপনাদের উপর যে কাজ করব, যদি সত্যি আপনি আমার কোচিং নিতে চান, আপনি আমাকে কোচ ভাবেন, আপনার লাইফ কোচ ভাবেন, যেহেতু আমি লাইফ কোচ হিসেবে কাজ করি, এবং আপনার সাজেশন দাদা ভাবেন, এবং সেই মতো কাজ করে যদি আপনি সত্যি প্রফিট পান, তবে যদি আপনি খুশি হয়ে আমাকে একটা গীতা বুক ডোনেট করেন, একটা রামায়ণ বুক দেন, বা 1 টাকার পেন দেন, সেটা আমি খুশিতে নিতে পারি, এবং সেটা আমি আপনার সেই উপহার আমি মাথায় তুলে রাখতে পারি। দ্যাটস এনাফ। এটুকুই আমার প্রাপ্য, এটুকুই। বাট হ্যাঁ, আগে বিশ্বাস করতে হয়, কারণ যে বিশ্বাস করে তার সঙ্গে ম্যাজিক হয় বন্ধুরা, তার সঙ্গে ম্যাজিক হয়। তাই হ্যাপি ফিলিংয়ের সাথে বলুন। যে প্র্যাকটিসের কথা আমি বলছি, সেই প্র্যাকটিসকে নিয়মিত করুন। ভাবুন আপনি কি চান জীবনে, আপনার ইন্টেনশন কি। আমি তো এটা চাই যে আমি যা ইনকাম করি, আমার জব থেকে যে ইনকামটা করি আমি, সেই ইনকাম ছাড়া আমি 3 বছরের মধ্যে আমি ইউনিভার্সকে বলি থ্যাংক ইউ সো মাচ গড, থ্যাংক ইউ সো মাচ গড, আমাকে 30 লাখ টাকা 2027 সালের মধ্যে দেওয়ার জন্য, আমার চাকরির পয়সা ছাড়া আউট অফ সোর্স ইনকাম 30 লাখ টাকা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সেই টাকা দিয়ে আমি অনেক সমাজসেবামূলক কাজ করতে পারছি, যেগুলো আমি লিখে রেখেছি যে কী করবো, এবং অনেক সমাজসেবামূলক কাজ করতে পারছি, অনেক ঠাকুর সেবা করতে পারছি, অনেক দরিদ্র নারায়ণ সেবা করতে পারছি, অনেক গরিব মানুষের পাশে এসে দাঁড়াতে পারছি, অনেক গরিব ছেলে মেয়েদের যারা বই কিনতে পারছে না, খাতা কিনতে পারছে না, পেন্সিল কিনতে পারছে না, জামা কাপড় নেই, চিকিৎসা করাতে পারছে না, তাদের মেয়ের বিয়ে দিতে পারছে না, ইনকেস যাদের স্বপ্নকে সাকার করতে পারছে না, তাদের পাশে থেকে তাদের কিছুটা সাহায্য করে এবং তাদের স্বপ্নগুলোকে ফুলফিল করে তাদের হাসিতে, তাদের খুশিতে আমি খুশি হতে পারছি। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, আমাকে 2027 আগে 27 মধ্যে 30 লাখ টাকা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি তুমি সেগুলো দিয়েছো আর আমি সেগুলো করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আই লাভ ইউ গড। দ্যাটস ইনাফ। এটাই আমার ইন্টেনশন। 2027 আগে এই ইন্টেনশনটা করে, তারপর এর মধ্যেও ছোটো ছোটো ইন্টেনশন অনেক কিছু আছে। হতে পারে যে আমি একজন বড় লাইফ কোচ হয়ে গেলাম, আর সেই লাইফ কোচ হয়ে গিয়ে ইউনিভার্স আমাকে সেই জায়গায় পাঠিয়ে দিল, আর আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে আমার ভিডিও দেখলেন আর বলেন ইয়াস, ছেলেটার দম আছে, ছেলেটার কথার মধ্যে দম আছে, ছেলেটার মধ্যে কিছু আছে, ছেলেটার অনেক কিছু করতে পারবে, অনেক দূর এগিয়ে যেতে পারবে, এবং আমার কর্মচারীদের মোটিভেট করতে পারবে, কোচিং দিতে পারবে। সো আপনারাই কেউ হয়তো বলে নিলেন, আমাকে ডেকে নিলেন, আপনাদের 50-60 জন, 1000 জন বা 100 জন কর্মচারীদের আমি মোটিভেট করে দিলাম, কোচিং করে দিলাম 7 দিন 10 দিন, আর্ট অফ লিভিং কোর্স বা অনেক কোর্স আমি করেছি যেগুলো আমি জানি, সেগুলো আপনাদের করিয়ে দিলাম। আর সেখানে খুশি হয়ে হতে পারে কোনো কোম্পানি বা আপনি আমাকেই 2-4 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে দিলেন, আর সেটাই হচ্ছে ইউনিভার্সের দেওয়া। থ্যাংক ইউ সো মাচ, দেখতে পাচ্ছি সেটা হচ্ছে। থ্যাংক ইউ। হতে পারে যে আপনারা আমার পার্সোনাল কেউ কোচিং নিলেন, আর সেই কোচিং নিয়ে হতে পারে বন্ধুরা যে আপনারা যে প্রবলেমে ফেসেছেন সেই প্রবলেম থেকে বার হয়ে গেলেন, আর ভাবলেন হাউ ইট ইজ ওয়ান্ডারফুল টেকনিক, যে আমি ভাবতেই পারিনি এভাবে জীবনটা জিয়া যায়, এইভাবে জীবনটা কাটানো যায়। আর আপনি খুশি হয়ে হয়তো আপনি আমাকে 50,000 টাকা, 1 লাখ টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 1 টাকা, যা খুশি ডোনেট করলেন, আর সেটাই আমার অর্থ ব্যবস্থাকে বাড়িয়ে তুললো। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ অল। তার জন্য হতে পারে না হওয়ার কিছুই নেই। সো বন্ধুরা, আমি ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়, জানি আমি ভাবি বনস্পতি, মাটির রসে পাই তারই আমি সম্মতি। সো আমি ছোট হলেও আমার ইন্টেনশন অনেক বড়, মানুষের জন্য কিছু করার। কারণ আমি একটা জিনিস শিখেছি যে ইফ ইউ সাপোর্ট, আপনি যদি ইউনিভার্সকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেন, when you will support selflessly, whole universe will support to you endlessly.
যদি আপনি বিনা স্বার্থে মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, ইউনিভার্সের জন্য কাজ করে যান, তাহলে সমগ্র ইউনিভার্স একদিন আপনাকে শেষ পর্যন্ত সাপোর্ট করবে। আর সেটাই আমার সঙ্গে হচ্ছে। আমি তো এটাই জানি বন্ধুরা, আর কিছু জানি না। আমার ইন্টেনশন অনেক বড়, স্বপ্ন অনেক বড়, ড্রিম অনেক বড়, যেটা মানুষের জন্য, দেশের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য করতে চাই। আর আমি জানি না হাউ ইট ইজ পসিবল, কীভাবে সেটা হবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি ইয়াস, সব কিছু পূরণ হয়েছে। ইউনিভার্স আমাকে দিয়েছে আপনাদের দ্বারা, আপনাদের মধ্যে কাউকে আমার জীবনে চলার পথে হয়তো হাত ধরে আমাকে কিছুটা আগিয়ে দিয়েছে। তার জন্য থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার জীবনে সব কিছু রিলেটিভ হয়ে ঘটার জন্য। সো বন্ধুরা, সো এই ইউটিউব থেকে আপনারা যারা দেখছেন, ফেসবুক থেকে যারা আমাকে দেখছেন, তাদেরকে বলছি যে এমন অসংখ্য ভিডিও আমার ইউটিউব চ্যানেল আছে এবং আমি প্রতিদিন লাইভ সেশন নিয়ে আসতে থাকবো মাঝে মাঝে, এবং আপনারা আমার সঙ্গে জুড়তে থাকবেন। এবং আমি পার্সোনাল কোচিং করতে চাই বা দিতে চাই, এবং আমার অনেক সেমিনার হয় বন্ধুরা। সেমিনার যখন হবে আমি আপনাদেরকে বলে দেবো যে আমার কোথায় সেমিনার হচ্ছে, লাইভ সেমিনার, অর্থাৎ আপনারা আমাকে এসে আপনারা দেখতে পাবেন, এবং আপনাদের কোনো কোশ্চেন থাকলে দেখা করে বলতে পারবেন, বা আপনারা বলতে পারবেন। আর সেই সেশনে আমি অবশ্যই উপস্থিত থাকবো। আর যখন হবে অবশ্যই আমি অ্যানাউন্স করব। সামনে হতে চলেছে মার্চের মধ্যে একটা সেশন, অগ্রিম আপনাদের বললাম। আর স্থানটা হতে পারে বর্ধমান, না হয়তো শান্তিপুর, নদিয়া। সো বন্ধুরা, যারা আমার কানলার, বর্ধমান, প্রপার শান্তিপুরের নবদ্বীপের বন্ধু আছেন, বা যারা নদিয়া জেলার মধ্যে যারা বন্ধু আছেন, যারা কলকাতার মধ্যে বন্ধু আছেন, শান্তিপুর যারা চেনেন, শান্তিপুরে না হয়তো কানলা, যে কোনো একটা জায়গায় সেশন হতে চলেছে, এখন ঠিক হয়নি, তবে মার্চে আমি আসছি। আই এম কামিং সুন। আপনাদের সাথে অনেক কথা বলতে, আপনাদেরকে মোটিভেট করতে একটা বিরাট বড় সেমিনার নিয়ে। আর সেমিনারটির নাম হচ্ছে ডিজাইন ইয়োর ডেস্টিনি। হ্যাঁ বন্ধুরা, সো ধামাকা হবে, অনেক আনন্দ হবে, অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু জানতে পারবো। তার আগে আপনারা যদি এখনও ফলো না করে থাকেন, অবশ্যই ফলো করে নিন বন্ধুরা। কারণ আপনারা ফালতু লোককে অনেকে ফলো করে থাকেন, যারা আপনাকে কোনো কাজ দেয় না। কিন্তু আমি কাজের কথা বলি। আপনি যদি আমাকে ফলো করেন, তাহলে অন্যান্য ভিডিওগুলো যখন আমরা ছাড়বো, রিলিজ করব, সেগুলো আপনাদের নোটিফিকেশন হিসাবে আপনাদের সামনে আসবে। আর যখন আপনারা আমাকে দেখবেন, শুনবেন, জানবেন, তখন আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আর আমি সেই সব কথা বলি যেগুলো আমি আমার লাইফে ইমপ্লিমেন্ট করে গুড রেজাল্ট পেয়েছি, সেই সব কথাই বলি বন্ধুরা। আমি কাজের কথা বলি, সেই জন্য আপনি আমাকে অবশ্যই ফলো করুন। আর ফলো করতে আপনি বাধ্য হন যদি আপনি কিছু জানতে চান, কিছু শিখতে চান। আর শুধু তাই নয় বন্ধুরা, আপনার এই সাপোর্ট, এই যে ফলো করলেন, আপনি ফলো বলুন দাবালেন, আপনার মধ্যে যে একটা কাইন্ডনেস, দয়ালু এবং ভালোবাসা আছে, তার জন্য থ্যাংক ইউ, তাহে দিল সে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। যদি আপনি ভিডিওটি যে ইউটিউব থেকে দেখছেন বা ফেসবুক থেকে, যেখান থেকে দেখে থাকুন না কেন, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। এইভাবেই আপনাদের সামনে আসতে থাকবো। আর হ্যাঁ, কাজের কথাটা বলা হয়নি, যে আমি টেলিগ্রাম চ্যানেল বানাচ্ছি, সেই টেলিগ্রাম চ্যানেলটির যে নাম্বার, সেই নাম্বারটি যথাযথ আপনারা লিখে নিন, বা আমি আপনাদেরকে পিন করে দেব 62। যদি আপনারা খাতা কলম না থেকে থাকে, অবশ্যই কোনো একটা জায়গায় লিখে নিন। আমি লেট করছি 10 সেকেন্ডের মতো, মনে রাখুন না হলে। টেলিগ্রাম চ্যানেল যে গ্রুপ হবে, সেই গ্রুপটি হচ্ছে 6295025843। কেউ আমাকে ফোন করে ডিস্টার্ব করবেন না। যদি আপনাদের সত্যি পার্সোনাল কোনো প্রবলেম হয়ে থাকে, তবেই আপনারা ফোন করবেন, তার আগে না। কারণ সকলের ফোন ধরার সময় আমার নেই, বা ফালতু চিজ আপনারা ডিসকাস করবেন না। যেটা যদি আপনার সত্যিই কাজের কথা হয়ে থাকে, তাহলে ফোন করবেন। কিন্তু এটা আগে নক করে তারপরে, সরাসরি কেউ ফোন করবেন না, দয়া করে, এটা আপনাদেরকে বললাম। সচরাচর আমি কাউকে দিই না, কিন্তু টেলিগ্রাম গ্রুপের নাম্বার এটা। অবশ্যই আপনারা আজই আমার গ্রুপটা ক্রিয়েট করব। যারা যারা জয়েন করতে চান অবশ্যই জয়েন করুন। 6295025843। সো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই, যদি লাইভ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই লাইক করুন, শেয়ার করে দিন বন্ধুরা, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা নিজের খেয়াল রাখবেন। এইভাবেই আপনাদেরকে মোটিভেট করতে থাকবো, অনুপ্রেরণা দিতে থাকবো। আর আমরা আমাদের সব স্বপ্নকে প্রত্যেকে সকলেই মিলে হাতে হাত রেখে সাকার করতে থাকবো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। আবার দেখা হবে এমনই অন্য কোনো দিনে, অন্য কোনো একটা সময় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ।